আব্বা এই মাসের বেতন পাইছি, এই যে টাকাটা নাও। তাই নাকি বাবা? এনে কত টাকা আছে? এই 50,000 আছে। কস কি রে বাবা, 50,000 টাকা দিলি এই মাসে আমারে? আব্বা এই যে নাও, এই মাসের বেতন পাইছি। কত টাকা দিলি? 15,000 টাকা আছে এনে। তুই মাত্র 15,000 টাকা দিলি? এই সামান্য 15,000 টাকা কি হয় আজকাল? তুই বড় পোলা হয়ে সংসারে মাত্র 15,000 টাকা দিলি, আর আমার ছোট পোলা 50,000 টাকা দিছে এই মাসে। শোন, বর্তমান বাজারে যে অবস্থা, 15,000 টাকা তো পকেট খরচই হয় না। সংসার কেমনে চলবো? ভালো করে শুনে রাখ, সামনের মাস থেকে টাকা বাড়ায় দিবি। আমার 50,000 টাকা লাগবো। কেমনে দিবি ওইটা আমি জানি না, যেমনে পারস আমার হাতে 50,000 টাকা বুঝাই দিবি। এখন কাজে যা। আরে বাবা সৌরভ, তুমি হেনে দাঁড়িয়েছো কা? ভিতরে চলো চলো চলো। চলো, খিদা লাগছে। তা বন্ধু, তারপর কি অবস্থা? আরে বন্ধু আর কইস না, আমি যে কয় টাকা বেতন পাই এই কয় টাকা দিয়ে আব্বার পোষায় না, আরো টাকার দরকার। কস কি রে বন্ধু, তাই নাকি? আরে বন্ধু, এখন আমার একটা ওভার টাইম কাজের দরকার। এখন তুই আমার একটা ওভার টাইম কাজের ব্যবস্থা করে দিতে পারবি? এই তো নাইট করলাম। এমনিতেই তোর ডিউটি 5টা পর্যন্ত, তুই আবার 3 ঘন্টা ওভার টাইম করিস। তারপর তুই যদি নাইট ডিউটি করতে চাস তাহলে তুই সুস্থ থাকবি? এমনি কি চলবো? দেখ মামা, তোর অত কিছু ভাবা লাগবো না, তুই আমার একটা ব্যবস্থা করে দিতে পারলে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই শনিবার দিন অফিস করে আমার লগে দেখা করিস। ওই যে আমার চাচার ফ্যাক্টরি আছে না, ওই জায়গায় লোক লাগবো, তোর ঢোকাই দেবো না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে ওই কথাই রইলো। তোর 100 বার করে কইলাম নাইট ডিউটিটা করিস না, তারপরেও শুনলি না। নাইট ডিউটিটা করলি, এই যে অসুস্থ হয়ে গেলি। কি আর করবো রে ভাই, আমি যে কয় টাকা বেতন পাই এই কয় টাকাতে তো আব্বার পোষায় না, আর অতিরিক্ত টাকার দরকার, এই কারণে নাইট ডিউটি বাইসা নিছিলাম। এখন তো অসুস্থ হইলি, এই ফার্মেসি ওষুধ খায় কাজ হইব? ভালো একটা ডাক্তার দেখা ওষুধ খা। এগুলো করতে তো অনেক টাকার দরকার, এত টাকা আমি কই পামু? তোর যদি টাকার এতই দরকার হয়, তোর মায়ে মারা যাওয়ার আগে যে তোর নামে জমিটা লেখা গেছে ওইগুলো বিক্রি করে দে, দিয়ে তোর চিকিৎসা কর। না রে ভাই, ওই জমি তুই বেচার কথা বলিস না, ওই জমি আমি বেচতে পারবো না। তোর জীবনের থেকে কি ওই জায়গা জমির মূল্য বেশি? হ্যাঁ রে ভাই, ওই জমিটা আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। আমার জীবন যাইবো তারপর আমি ওই জমিটা বেচবো না। তোরে ভাই আমি কোনোভাবে বুঝাইতে পারবো না। এলো ওষুধগুলো ল, ওষুধগুলো ঠিক মতো খাইস। চল তোর বাসায় পৌঁছা দিয়ে আসি। আরে মাসুম, তুই হেনে বইরিস কে? ডিউটিতে যাস নাই? আব্বা আমি অসুস্থ তো, এই কারণে এই জায়গায় বয়ে আছি। এখন আমি বুঝলাম তুই কি লেগে টাকা কম দেস। তুই এরকম অসুস্থ হওয়ার বাহানা দিয়া কামচুরামি করো, এর জন্যই তো তুই টাকা কম পাস। আমার ছোট বলাই ভালো, 50,000 টাকা দেয় আমারে। এরকম অসুস্থ শরীর নিয়ে রাস্তাঘাটে বয়ে থাকিস না, একটা নাপা ট্যাবলেট খাইয়া শরীরটা সুস্থ করে ডিউটিতে যা। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে অফিসে যাইতেছি। সৌরভ সাহেব, কাগজপত্র তো সব জমা দিলাম, আর তো কিছু জানাইলেন না। আরে ভাই, শুধু তো আপনারটা নিয়ে না, অনেকেরটা নিয়ে কাজ টাজ করতেছি, একটু বিজি আছি, দেখতেছি আপনার চাকরির বিষয়টা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই নেন চা খাইন। আরে ভাই, এটার কি দরকার ছিল? আপনার বিষয়টা আমি দেখতামই। আচ্ছা স্যার, তাহলে এখন আমি আসি। হয়ে যাবো কাজটা। শোনেন সৌরভ সাহেব, আপনি যেমন দুর্নীতি আর অন্যায় করতেছেন, এখন আর আপনাকে আমরা রাখতে পারবো না, সরি। তাই এখন দয়া করে নিজের সম্মান বজায় রেখে আসতে পারেন। না স্যার, প্লিজ স্যার, প্লিজ, এরকম আর কখনো হবে না, এবারের মতো ক্ষমা করে দেন। না সৌরভ সাহেব, এটা সম্ভব না। আপনি যদি আমার পায়েও ধরেন তারপরেও সম্ভব না। আপনি আসুন। আব্বা সর্বনাশ হয়ে গেছে, আব্বা আমার তো চাকরি শেষ, চাকরি না আমার গেছে গা। বাবা এই কথা কইস না, ক ছুটি নিয়েছি, ছুটি নিয়েছি ক। আব্বা চাকরিটা আসলে গেছে গা। হ্যাঁ, তুই আমার এটা কি শুনালি বাবা? কিস্তির উপরে টাকা নিয়ে আমি এই বাড়িটা বানাইছি, এখন যদি আমি কিস্তি শোধ না করবার পারি তাহলে তো আমার সবকিছু হাতছাড়া হয়ে যাবো বাবা। আব্বা, আমি অনেক চেষ্টা করছি, স্যারের হাতে পায়ে ধরছি, কিন্তু তাও চাকরিটা বাঁচাইতে পারি নাই। কি ব্যাপার কাজী সাহেব, কি সমস্যা? আপনার তো 2 মাসের কিস্তি বাকি, রানিং মাসের কিস্তি সহ 3 মাসের কিস্তিটা দিয়ে দেন। কিস্তি না নিয়ে আজ যাচ্ছি না। হ স্যার, কিস্তিটা তো দিতে আমি, আমার ছোট বলার চাকরিটা আজকে গেল গা। আমার ছোট বলাই কিস্তিটা শোধ করতো, আর তো চাকরিটা চলে গেল, একটু দেরি করে নেওয়া লাগবে। আমি তত কিছু বুঝি না, কিস্তি দেওয়ার আগে তো বলছিলাম কিস্তি ঠিকঠাক মতো দিতে হইব, এত ভংসং করলে হইব না। এখন কিস্তিটা তাড়াতাড়ি দিয়ে দেন, নাহলে বাড়ি ঘরে আমি নিলামে তোলার ব্যবস্থা করতেছি, তখন আপনার মান সম্মান কিন্তু ধুলাই মিশে যাবে। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমার পোলার চাকরি রইলে সব টাকা আমি পরিশোধ করে দিব, একটু ধৈর্য ধরেন স্যার। কি ব্যাপার কিস্তিওয়ালা, কি হয়েছে এই জায়গায়? কিস্তি ভাই, কিস্তি দিতেছে না। আপনার কিস্তি কয় মাস আর কয় টাকা বাকি হয়েছে? 50,000 টাকা করে 2 মাসে 1 লাখ টাকা বাকি। আচ্ছা ঠিক আছে, এই যে এই জায়গায় 6 মাস কিস্তির মোট 3 লাখ টাকা আছে। এই 6 মাস জানি এই বাড়ি ত্রিসীমানা না দেখি, আর একটু ভালো ব্যবহার করতে শেখেন। আমার টাকা আমি পেয়ে গেছি, এখন এমনিতে আমি ভালো ব্যবহার করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, জানে হন। কিরে বাবা, তুই এত টাকা কই পাইলি? তুই তো মাসে 15-20 হাজার টাকার উপরে বেতন পাস না, আজকে 3 লাখ টাকা তুই কিস্তি শোধ করে দিলি। মা মারা যাওয়ার আগে আমার নামে যে জমিটা লেখা দেয়া গেছিল না, জরুরি ভাবে আমি ওই জমিটা বেচাই এই টাকাগুলোর ব্যবস্থা করছি। কি কস বাবা, ওই জমি তো তোর মায়ে তোর নামে লেখা দিয়ে গেছিল,
তোর এত কষ্ট হওয়ার পরও তুই ওই জমিতে তুই হাত দিস নাই, আজকে তুই আমার লেগে এই জমিটা বিক্রি করে দিলি। ওই জমি দিয়ে আমি কি করবো যদি আমি তোমার মান সম্মানটাই বাঁচাইতে না পারি? আজকে যদি টাকার ব্যবস্থা না করতে পারতাম, আমি ভালো করে জানি তোমার মান সম্মান সব ধুলোয় মিশে যেত, তুমি অনেক বেশি অপমানিত হতে। আর এই অপমান আমি কখনোই সহ্য করতে পারতাম না। আর আব্বা, এখন আরেকটা কথা হনো, এই যে ছোট বাইরে দেখতেছো না, ও এত টাকা কেমনে কামাই করতো জানো? তুমি তো সবসময় দেখতা শুধু টাকার অঙ্ক, কিন্তু কখনো দেখো নাই কোনটা হালাল আর কোনটা হারাম। ও মানুষের সাথে প্রতারণা করতো আর ঘুষ খেত, এগুলা করে ও মাসে অনেক টাকা ইনকাম করতো, আর আমি সৎ পথে থাকতাম, এই কারণে কম টাকা ইনকাম করতাম। কিরে সৌরভ, তুই এইভাবে অবৈধ পথে টাকা ইনকাম করে আমারে দিতি না? হ আব্বা, তুই আমার সাথে ওয়াদা কর আজ থেকে এইসব অবৈধ কাজ করবি না। ঠিক আছে আব্বা, আমি ওয়াদা করলাম আজ থেকে আমি এসব খারাপ কাজ করবো না। ভালো হয়ে যাবি আজকের থেকে। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ভালো হয়ে যাবো। আর বাবা মাসুম, আমি তো এগুলো কখনো চিন্তাই করি নাই। আমি টাকার লোভে পইরা আমি তোরে অনেক অপমান অপদস্থ করছি, আর ওর টাকার লোভে পইরা পরে আমি আদর করছি, তোরে কখনো বুঝতেই পারিনি বাবা। তুই আমার আরে মাফ আব্বা, করে কি যে দিস কথা বাবা, শোনা, তুই আরে আমার এগুলো ভুল বাদ দাও, বুঝিস না। চলো চলো রুমে চলো, আর সৌরভ চল চল।